আমরা এই একটা বিশাল নদীতে ঘুরতে এসেছি, যেখানে অনেক মানুষ রয়েছে। এদিকে পানি ফল চাষ হচ্ছে, এদিকে আরো মানুষ দেখুন। তো এখানে কি করছেন ভাই আপনি এখানে? এটা এক প্রকার ওষুধ জাতীয় গাছ। এটা এক প্রকার ওষুধ জাতীয় গাছ, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি তুলে তুলে শুকাতে দিচ্ছি। কিন্তু ভাই লাঠিতে তুলছেন কেন, হাতে নিচে নামছেন না? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। এটা হাতে তুললে হাতে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। আবার ওষুধ আবার হাতে ঘা হবে, তার মানে খাওয়ার পর তো অসুবিধা হবে তো নাকি? না না ভাই, আপনি ভুল বলছেন। আবার এখানে তুলার পর নিচে রাখছেন। আপনি দেখেন, আমি বলছি এই এই গাছগুলোকে তোলা হয় হ্যাঁ। লাঠির সাহায্যে। এগুলোকে আপনি শুকাবেন, তারপরে ভিজে অবস্থায় যদি আপনি হাতে নাড়েন, হ্যাঁ, হাতে ছোঁন, তাহলে আপনার হাতে ঘা হয়ে যাবে। এগুলো যখন শুকাবে, শুকিয়ে একদম কড়মড়ে হয়ে যাবে, তারপরে এগুলোকে আপনার মেশিনে করে পিষা হয়। ও আচ্ছা আচ্ছা, তারপরে কি করেন পিষার পরে? পিষার পরে একরকম পাউডার হয়, যে পাউডার অনেক মানে শরীরের জন্য লাভদায়ক। কিন্তু কিন্তু ভাই আমি একটা কথা বুঝতে পারলাম না, যে আপনি এখান থেকে যেমন এটা করছেন, তুলে রাখছেন, মাটিতে রাখছেন, কোনো জিনিস নাই, এটা কোনো অসুবিধা নাই, মাটি মাটি মেখে দিচ্ছে, তারপর আপনি পাউডার করবেন। এটা মাটিতে মাটি মাটি থাকলে কিছু হবে না, কারণ কেন মাটি থাকলে? মাটি তো কেন ক্ষতি করবে না শরীরের মধ্যে। দেখুন কি হয়, নিচে রাখছে, এত এভাবে নিচে নিচে রাখলে তো ক্ষতি করবে মানুষের। এটা মাটিতে রাখা হয় এই কারণে অসুবিধা নেই, যে এটাকে যখন শুকানোর পরে পিষার পরে আমরা ওষুধ হিসাবে তৈরি করবো, তখন এটা এটা মাটি দিতে হয়। এখনই মাটি ভাই কি বলছেন আপনি? ওষুধ তৈরি করা